নর্মাল ডেলিভারি নাকি সি সেকশন হয়েছে অনেকেই তা জিজ্ঞেস করেছেন। আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। হাই, আমি আলো। আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। কিন্তু তার আগে আরেকটা কথাও বলি যে যখন থেকে আমি প্রেগনেন্ট হই তখন থেকেই মনে মনে আমি ভেবেছিলাম আর যাই হোক অন্তত আমার নর্মাল ডেলিভারি হবে না। তো যখন আমি আমার মিডওয়াইফের কাছে চেক আপের জন্য যেতাম একবার জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে আমার কি সি সেকশন হবে নাকি নর্মাল, কারণ আমার যেহেতু হাইট খুব একটা বেশি না, তো আমি শুনেছি যাদের হাইট বেশি হয় না তাদের সি সেকশন হওয়ার চান্সটাই বেশি থাকে। তখন উনি কিন্তু আমাকে বলেছিলেন আমরা লাস্ট অবধি চেষ্টা করব নর্মাল ডেলিভারি করানোর, কিন্তু কোনো কমপ্লিকেশনস থাকলে তখন সি সেকশন করাতে হবে। আর উনি তার সাথে এটাও বলেছিলেন যে উনি ওনার কেরিয়ারে অনেক লম্বা লম্বা মেয়ের সি সেকশন হতে দেখেছেন এবং শর্ট হাইটের মেয়েদের নর্মাল ডেলিভারি হতে দেখেছেন। তো এটা শোনা সত্ত্বেও নর্মাল ডেলিভারি যে খুব পেনফুল হয় তাই আমি ভেবেছিলাম আমি হয়তো পারবো না, আমার সি সেকশনই হবে। তো 10 সেন্টিমিটার ডাইলেশনের পর ফাইনালি 25 ঘন্টা লেবার পেন সহ্য করার পর আমি যখন পুশ করতে স্টার্ট করি, প্রায় 1.5 ঘন্টার জন্য আমি পুশ করি, তারপর আমি এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আমি প্রায় গিভ আপই করে দিয়েছিলাম। কিন্তু আমার গাইনি এবং যে নার্স ছিলেন আর আমার হাজবেন্ডও ছিল সেখানে, তো 3জন মিলে আমাকে এত মোটিভেট করেছিল, আমার কাছে আর কোনো উপায় ছিল না। তখন লাস্টে আমার মধ্যে কোথা থেকে এত শক্তি চলে আসে আমি জানি না, যে আমার বেবি নর্মাল ডেলিভারি দ্বারাই এই পৃথিবীতে আসে। তো এটাই ছিল আমার ডেলিভারির এক্সপিরিয়েন্স।